হাই ফ্রেন্ডস, আমরা আজকে একটা বিশেষ জায়গায় এসেছি। আপনারা প্রথমে দেখে নিয়েছেন যে কোথায় এসেছি। সেটা হলো মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণীয় স্থান হাজারদুয়ারি। হাজারদুয়ারি সম্বন্ধে দুই একটা কথা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। যেমন এই প্রাসাদটি 1829 খ্রিস্টাব্দে 29শে আগস্ট নবাব নাজিম হুমায়ুন শাহ তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ ব্যান্টিংয়ের সময়কালে বহু গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা ইঞ্জিনিয়ার ডানকানের পরিকল্পনায় এই প্রাসাদটি ইটালিয়ান স্থাপত্যে বা ইটালিয়ান যে কাঠামো আছে সে কাঠামো নির্মাণ করেন। বর্তমানে এটা একটা মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে। আমরা অনেকেই জানি যে সিরাজদৌল্লা এই প্রাসাদ নির্মাণ করেছিলেন, কিন্তু ভুল। এই প্রাসাদ নির্মাণ করেছিলেন নাজিম হুমায়ুন শাহ। এই প্রাসাদে ঠিক অপোজিটই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইমামবাড়া, অর্থাৎ এশিয়ার বৃহত্তম ইমামবাড়া। ওর ভিতরে একটা মদিনা করা আছে, যেটা নবাব সিরাজদৌল্লা তৈরি করলেন। এই ছবিটা দেখতে পাচ্ছেন ঘড়িঘর, অর্থাৎ তৎকালীন সময়ে বড় ধরনের একটা ঘড়ি রাখা হয়েছিল এইটা, কিন্তু বর্তমানে চলে না। এই প্রাসাদটি নির্মাণের জন্য চুন, সুরকির গাঁথন, খয়ের, ডিমের কুসুম অনেক কিছু দিয়ে তৈরি করা হয়েছে। প্রাসাদটির উচ্চতা প্রায় 80 ফুট, দৈর্ঘ্য হচ্ছে 106 মিটার এবং প্রস্থ হচ্ছে প্রায় 81 মিটারের মতো। প্রাসাদের 3 তলা বিশিষ্ট প্রাসাদ আমরা যে হাজারদুয়ারি বলি, তার মূল কারণ হচ্ছে প্রায় 1000টির মতো দরজা আছে, তার মধ্যে প্রায় অনেকই নকল। ভালো করে না দেখলে বুঝতে পারবেন না। প্রায় প্রতিদিনই 30,000-এর মতো ভ্রমণ পিপাসু ব্যক্তিরা এখানে ভিজিট করেন। বিভিন্ন মানুষ নবাবী আমলের স্থাপত্য দেখে নিজেদেরকে ভ্রমণ পিপাসু মিটিয়ে নেয়। যদিও স্বাধীন নবাবরা এই প্রাসাদটি নির্মাণ করেননি, তখন ইংরেজরা তত্ত্বাবধানে এই প্রাসাদটি পরিচালনা হতো। নিচতলায় ছিল অফিস, বিভিন্ন কাজকর্ম করার জায়গা। দুতলায় ছিল দরবার ঘর এবং তৃতীয় তলা যেটা ছিল সেটা ছিল নবাব এবং বেগমদের বসার জায়গা। যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে এক ধরনের কামান। এই কামানটা সম্ভবত শোনা যায় এই নদীর থেকে তুলে আনা হয়েছে। বর্তমানে হাজারদুয়ারির ভিতরে যেসব মিউজিয়ামের ভিতরে যেসব জিনিস দেখা যায়, যেমন হচ্ছে দুষ্প্রাপ্য বই, তাছাড়া উর্দু, আরবি, ফার্সি ভাষায় বিভিন্ন লেখা দুষ্প্রাপ্য চিঠিপত্র, তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ঝাড়বাতি, বিভিন্ন ধরনের অস্ত্র যেগুলা পলাশি যুদ্ধে ব্যবহার করা হয়েছিল, মোম মূর্তি করে প্রচুর দুষ্প্রাপ্যের পাখি, ফুলদানি ইত্যাদি। তাছাড়াও মুর্শেদ কুলি খাঁয়ের যে সিংহাসন দরবার ইত্যাদি। যেটা দেখছেন ইমামবাড়ার ছবি, অর্থাৎ ভিতরে যে মদিনাটি তৈরি করেছিলেন সিরাজদৌল্লা মক্কা মদিনার থেকে মাটি নিয়ে এসে তৈরি করেছিলেন। কারণ গরিব দুস্থ মুসলিম যারা হজ করতে পারেন না, তারা এই জায়গায় এসে তার মদিনা দেখার সুযোগ পান। সাথে সাথে বলে রাখি, এই প্রাসাদটি মহরম মাসে কিছুদিনের জন্য খোলা হয় সাধারণদের দেখানোর জন্য। তখনকার যুগে প্রায় 7 লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয়ে এই ইমামবাড়াটি তৈরি করা হয়েছিল। অপরদিকে যে আমাদের হাজারদুয়ারি যে প্রাসাদ, এই প্রাসাদটি প্রায় 16 লক্ষ স্বর্ণমুদ্রা। তখনকার একটা শ্রমিকের বেতন ছিল 5 পয়সা, একটা রাজমিস্ত্রির বেতন ছিল প্রায় 2 আনার মতো। এই প্রাসাদটি হাজারদুয়ারি প্রাসাদের যে মিউজিয়ামটি বর্তমানে আছে, সেই মিউজিয়ামে আপনারা প্রবেশ করলে দেখতে পাবেন বিভিন্ন
ধারণের কারুকার্য। একতলায় রয়েছে অস্ত্রাগার, রেকর্ড ঘর, অফিস ঘর, সিরাজের তরবারি, আলিবর্দির তরবারি, নাদির শাহের বল্লাম ও শিরস্ত্রাণ, মীর কাসিমের ছড়া, মীর কাসিমের ছেলের মুঙ্গের যে কারখানার বন্দুক থেকে বিভিন্ন ধরনের বন্দুক বা ছড়া বললাম, খঞ্জর এবং পলাশির যুদ্ধে ব্যবহার অনেক অস্ত্রশস্ত্র। এবং প্রাসাদটির দ্বিতলায় রয়েছে বিভিন্ন আর্ট গ্যালারি, দর্শনীয় বস্তু। দর্শনীয় বস্তুগুলির মধ্যে রয়েছে মুর্শিদ কুলি খাঁয়ের মার্বেলের সিংহাসন, সিরাজের রূপোর সিংহাসন, পানপাত্র, চীনামাটির বিভিন্ন ধরনের ফুলদানি, হাতির দাঁতের সোফা সেট, পালকি, রূপোর পালকি, নববিবাহিত বিলিয়ার্ড বার্ড, মিউজিশিয়ানের আয়না, মমি করা প্রচুর দুষ্প্রাপ্য পাখি উল্লেখযোগ্য। তাছাড়াও দোতলা সবচেয়ে আকর্ষণীয় সাদৃশ্য কক্ষটি এমনভাবে একমাত্র অমাবস্যা রাত ছাড়া সমস্ত কক্ষটি আলোকিত থাকে। দরবারের কক্ষের মাঝখানে সম্রাজ্ঞীর উপহার দেওয়া 101 বাতি সুদৃশ্য ঝড় লণ্ঠনটি, কক্ষটির ছাদের দেওয়ালে চুন-সুরকি তৈরি আঙুলের লতার কাজ দর্শনীয়। আমরা বলে রাখি যে হাজারদুয়ারি প্রাসাদটি প্রতি শুক্রবার বন্ধ থাকে। 15 বছর পর্যন্ত কোনো টিকিট লাগে না। সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।